হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে একটি গ্রামের দৃশ্য আঁকানো যায়। প্রথমে আমি একটি দাগ দিয়ে নিব, তার পাশে ত্রিভুজ আকৃতি দিয়ে নিব, এবার ঘরের চালা আঁকিয়ে নিব। দেখো কিভাবে আমি আঁকাচ্ছি। মাঝখানের দাগটা একটু বড় আর এই পাশের দাগটা একটু ছোট। দেখো আমার ঘর আঁকানো হয়ে গেল। এবার আমি ঘরের পিছনে একটি কলা গাছ আঁকাবো। দেখো কলা গাছ কীভাবে আঁকাচ্ছি। তোমরা এভাবে আস্তে আস্তে ধরে ধরে কলা গাছ আঁকাবে। খুব সহজ কলা গাছ আঁকানো। দেখো বন্ধুরা কিভাবে আমি কলা গাছ আঁকিয়ে নিলাম। আমার কলা গাছ আঁকানো হয়ে গেছে। এবার একটু দাগ টেনে নিব। দেখছো ঘরের বরাবর দাগ টেনে নিলাম। এইবার নদীর তীর দিব। এই দেখো নদীর কূল আঁকা নিলাম। এবার এই সাইডে আমি আরও একটি ঘর আঁকাবো। এই ঘরটা একটু ভিন্ন রকমের ঘর আঁকাবো। দেখো আমি কিভাবে ঘরটা আঁকাচ্ছি। এই ঘরটা একটি দোতলা ঘর আঁকাই মাটির। দেখো বন্ধুরা কিভাবে দোতলা ঘর আঁকানো হয়। এই দেখো। এবার উপরে একটি ছোট ত্রিভুজ আঁকিয়ে নেব। আমার ত্রিভুজ আঁকানোটা মনে হচ্ছে একটু বেঁকা হয়েছে। এই তো এবার সোজা করে নিলাম আর ওই দাগগুলো ইরেজার দিয়ে মুছে ফেলবো পরে। দেখো আঁকিয়ে নিলাম। এবার এই ঘরের এই যে এইগুলো আগে মুছে নিই, দেখতে কেমন বাজে লাগছে। মুছে নিলাম। না, দাগটা বেঁকা হয়ে গেল। দেখি আবার মুছে স্কেল ধরে। তোমরা সবসময় স্কেল ধরে আঁকানোর চেষ্টা করবে, না হলে আমার মতো এইভাবে বেঁকা হয়ে যাবে। এবার ঘরের পিছনে একটি বড় গাছ আঁকাবো। এই দেখো ভি শেপ করে নেবা ওই উপরে, যাতে দেখতে সুন্দর লাগে। আর এই দাগগুলো মুছে দিব, যে গাছের মাঝখানে যে দাগগুলো পড়েছে। এবার গাছ আঁকাবো। উপর থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের থেকে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে। মেঘ যেরকম আঁকায় এই রকম, কিন্তু ঘোরানোটা একটু ছোট ছোট হবে। মেঘের আকৃতিটা একটু বড় হয় আর গাছের পাতার আকৃতিটা একটু ছোট ছোট। ঘুরিয়ে ঘুরিয়ে এই গাছ আঁকানো হয়ে গেল আমার। এবার নদীর তীর আঁকাবো। এই ঘরের পাশে যেমন নদীর তীর আঁকিয়েছি, তেমন তার মানে বোঝাচ্ছি যে এই ঘরের পিছনে, দুইটা ঘরের পিছনে অনেক বড় একটি নদী। এবার ঘরে জানালা আঁকিয়ে নিব, জানালা দরজা। দেখো এইভাবে জানালা দরজা আঁকিয়ে নিব। এই ঘরের দরজাটা আঁকিয়ে নিব। জানালা আঁকিয়ে নেব ছোট ছোট দুইটা। ঘরে সবগুলোই কিন্তু স্কেল ধরে আঁকাবে, না হলে সমান হবে না। আর ঘর আঁকানো সমান না হলে দৃশ্যটা আঁকানো সুন্দর হবে না। এইবার ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, যে সেই পাহাড় আঁকাবো। ওই দাগটা দোয়াই হয়েছে পাহাড় আঁকানোর জন্য। এই যে নদীর শেষ সীমানায় পাহাড়, দূরে পাহাড় আর ডুবন্ত সূর্য আঁকিয়ে নিলাম একটি 2 টাকার কয়েন দিয়ে। এবার এই ঘরের পিছনে একটি নৌকা রয়েছে, সেটা বোঝানো হচ্ছে। এই দেখো নৌকাটা আঁকিয়ে নিলাম। ছোট ছোট নদীর তীরে ছোট ছোট ঘাসের আকৃতি দিয়ে নিলাম। আমার ছবিটা আঁকানো প্রায় শেষ। এবার আমি ছবিটা কিভাবে রং করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো।
তোমরা রঙটা করা হচ্ছে নিজের ইচ্ছে মতো, তোমরা তোমাদের মতো রং করতে পারো, আবার আমি যেভাবে রং করছি সেভাবেও রং করতে পারো। দেখো প্রথমে কাঠালি যে কালারটা বা কাঠ কালার সেটা দিয়ে রং করে নেব। এইভাবে নিচে একটা রং করব, উপরে আর একটু শেড দিয়ে নিব কাঠালি কালারের। এবার মাঝখানে আমি হলুদ কালার দিব। সব সময় একই শেডের, একই ধরনের শেডের রং ব্যবহার করার চেষ্টা করবে যাতে দেখতে সুন্দর লাগে। 2 রকমের রং ব্যবহার করবে। দেখো আমি 2 রকমের রং ব্যবহার করেছি, রংটা ফুটেছে সুন্দর করে। সেম এইভাবেও এখানে করে নিব। প্রথমে কাঠালি কালারের শেড দিয়ে নিব এইভাবে। দেখো আমি কীভাবে করছি। এরপরে উপরে হলুদ কালার দিয়ে এই 2টা রং একসাথে সেট করে নিব। এই যে রং 2টা সেট করা হয়ে গিয়েছে আমার। এবার আমি গাছের রং করব। গাছের পাতাগুলো যেভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এঁকেছি, গাছের রংটাও তোমরা ওইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আঁকাবে। তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে আমি সবুজ রংটা পুরোপুরি রং করছি না, মাঝে মাঝে কিছু কিছু জায়গায় ফাঁকা রাখছি। দেখো আমি পুরোপুরি গাঢ় করে সবুজ করছি না, কিছু কিছু জায়গায় ফাঁকা রাখবো। সামান্য, খুব সামান্য পরিমাণ জায়গায় ফাঁকা রাখতে হবে। আমি তো প্রথমেই বলেছি যে এক রং দিয়ে রং করার চাইতে 2 রকমের রং শেড দিয়ে করলে দেখতে আরও বেশি আকর্ষণীয় লাগে। সেই জন্য আমি গাছটাও কিছু কিছু জায়গায় ফাঁকা রাখছি। এই যে কিছু কিছু জায়গায় ফাঁকা রাখলাম। এবার আমি এই ফাঁকা জায়গাগুলোতে হলুদ রং করে দিব। এই দেখো হলুদ রং করে দিলাম। গাছটা দেখতে কত সুন্দর লাগছে। শুধু সবুজ কালার করলে এত সুন্দর লাগতো না। এবার কলা গাছটা করে নেব। কলা গাছের পাতার রং সাধারণত গাঢ় সবুজ হয় না, এইভাবে এরকম পাতা পাতা কালারই হয়। এই যে পাতা কালার করে নিচ্ছি কলা গাছের রং। আমার রং করা হয়তো খুব সুন্দর না, তোমরা এর থেকেও বেশি ভালো করে রং করতে পারবে চেষ্টা করলে। আমি যেহেতু খুব দ্রুত রং করছি তাই রং করাটা একটু এলোমেলো হতে পারে। এবার আমি নদীর পাড়ের ঘরের সামনে জায়গাটা রং করব। প্রথমে গাঢ় সবুজ কালার দিয়ে এইভাবে শেড আকৃতির রং করে নিব। দেখতে পাচ্ছ আমি কিভাবে করছি। পুরোপুরি সবুজ রং কিন্তু করব না। এই দেখো এইবার এই পাতা কালার দিয়ে শেড করে নিব। দেখো 2টা রং কত সুন্দর সেট হয়ে গেল, দেখতেও কি চমৎকার লাগছে। তোমরা চাইলে এই 2টা রং করার পরে আবার একটু সাদা কালার দিয়ে দিতে পারো। আমার কাছে যেহেতু সাদা কালারটা নেই তাই আমি দিতে পারলাম না। আমি এই 2টা রঙই করলাম, সাদা কালার না দিলেও হবে। এইবার গাছের রং করে নিব। এটা হচ্ছে খয়েরি কালার। এই দেখো কীভাবে রং করে নিচ্ছি। অনেকে মেটে কালারও বলে এটাকে। এটা কিন্তু লাল কালার না, মেটে কালার। এবার পাহাড়ের নিচে দূরের গাছপালা বোঝানোর জন্য ছোট ছোট করে পাহাড়ের নিচে আমি গাছপালা আঁকিয়ে নিচ্ছি, দেখতে যাতে আরও বেশি সুন্দর লাগে। এবার আমি দূরের গাছপালাগুলো শুধু সবুজ রং করে নেব, যেহেতু দূরের গাছপালা দেখতে গাঢ় বেশি দেখায়। দেখো আমি রং করে নিচ্ছি। ভিডিও যাতে খুব বেশি বড় না হয় সেই জন্য আমি খুব দ্রুত রং করার চেষ্টা করছি। তোমরা বাসায় ধীরে ধীরে রং করবে যাতে রং করাটা আরও বেশি সুন্দর লাগে। এবার আমি যে মেটে কালারটা গাছে দিয়েছি ওই কালারটা একদম হালকা করে, বেশি ভর দিবা না, হালকা করে পাহাড়ের গায়ে রং করবে।
দেখতে পাচ্ছ আমি একদম হালকা করে দিচ্ছি যাতে ভিতরে সাদা সাদা অংশ বোঝা যায়, কারণ এখানে আমি এক রকমের রং দিব না, 2 রকমের রং শেড করে দিব। এই দেখো প্রথমে হালকা মেটে কালারটা দিব, তারপরে যেই কাঠালি কালার বা কাঠ কালার ওইটা এই রঙের উপর দিয়ে আবার রং করব। এই দেখো যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এই দেখো আমার রং করা হয়ে গিয়েছে দূরের পাহাড়। এবার আমি ঘরের দেয়ালগুলো রং করব। তোমরা দেখতে পাচ্ছ উপরে হালকা বেগুনি কালার রং করে নিব, আর নিচে গোলাপি কালার দিয়ে শেড দিয়ে নেব, 2টা রং মিক্সার করে নেব। এবার দরজাটা রং করব, যেহেতু এটা কাঠের দরজা তাই কাঠালি কালার রং করে নিব। আচ্ছা, এই পাশের 2 তলা ঘরটা মাটির 2 তলা ঘর আঁকানো কমপ্লিট, রং করা কমপ্লিট। এবার এই ঘরটা রং করব। এখানে আমি লাল রং ব্যবহার করেছি। লাল রং ব্যবহার করলে ছবিতে রংটা ফুটে ভালো, দেখতে সুন্দর লাগে। দেখো এটাও আমি শেড দিয়ে রং করব, এক ধরনের রং দিয়ে রং করব না। প্রথমে লাল রং করে নিলাম, এরপরে কমলা কালার দিয়ে এই 2টা রং সেট করব। এই দেখো কিভাবে সেট করছি। দেখো সেট করা হয়ে গিয়েছে। এবার আমি ডুবন্ত সূর্যটা রং করে নেব। প্রথমে হালকা কমলা দিয়ে রং করব, তারপরে এর উপর লাল কালার দিব, বেশি লাল মনে হচ্ছে টকটকে। এরপর আমি আবারও কমলা কালার দিয়ে রং করব, যাতে সূর্যটা টকটকে লাল না হয়, যাতে বোঝা যায়। এইবার ডুবন্ত সূর্যের পাশে যে রশ্মিগুলো থাকে, আবছায়া রশ্মি, সেগুলো রং করব। প্রথমে হালকা কমলা দিয়েছি, তারপরে হলুদ কালার দিব। তোমরা দেখে বুঝতে পারছো আমি কিভাবে রং করছি, তোমরাও এইভাবে রং করে নিবে। এবার আকাশে মেঘ বোঝাতে আমি পেন্সিল ব্যবহার করব না, শুধু যে আকাশি কালারটা আছে সেটা দিয়ে মেঘের আকৃতি দিয়ে দিব। দেখো কত সুন্দর লাগছে। এবার আকাশে আমি কিছু পাখি আঁকি নিব। এটা আমি কালো কালার দিয়ে করছি। কালো কালার দিয়ে জানালাগুলোর যে শিক থাকে সেই শিকগুলো আঁকিয়ে নিব, শিক বলো বা গ্রিল বলো। এই দেখো আঁকানো হয়ে গেল। এবার আমি ঘরের পিছনে যে নৌকা সেটাই রং করে নিব কালো কালার আর কাঠ কালার দিয়ে। এবার নদীর তীরগুলো রং করে নিব। এবার যে নদীর পানি সেটা রং করব। নদীর পানিতে এখানেও আমি 2 রকমের রং ব্যবহার করব, যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই যে দেখছো প্রথমে আমি নীল কালার দিয়ে রং করে নিচ্ছি, 4 সাইডে অল্প করে নীল কালার দিয়েছি। এবার আমি যে আকাশি কালার, সেই আকাশি কালার দিয়ে এই রংগুলো সেট করব। দেখো এইভাবে রং সেট করে নিব, যাতে নদীটা দেখতে আরও বেশি সুন্দর দেখা যায়। এই দেখো বন্ধুরা, কত সুন্দর একটি